কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে তোমাদেরকে বেগুন ভর্তার একটা রেসিপি করে দেখাবো। যে কোনো বেগুন খুব সহজেই এভাবে তোমরা ভর্তা করে নিতে পারো, গোলটা, লম্বাটা, কালোটা, যে কোনোটা। সো প্রথমে আমি একটা বেগুন নিয়েছি। তো আমি প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার বেগুন টুকরো করা। আর এইভাবে ভর্তা করলে তোমার পোড়ানোর কোনো ঝামেলা নাই। তো দেখো, আমি প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, টুকরো করা বেগুনগুলো দিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপ পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। মাঝারি আঁচে জাল দিলাম আর ফিরে এলাম 4 মিনিট পরে। দেখো, 4 মিনিটের মধ্যে বেগুনে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে পানি আছে। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এ পর্যায়ে আমি ছোট ঢাকনাটা দিয়ে দিলাম, এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো, 5 মিনিট পরে কিন্তু বেগুনের পানিটা টেনে নিয়েছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বেগুনটা ভর্তা করতে থাকবো আর চুলায় জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই যে পানিটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এবং কড়াইয়ের গায়ে একটু পোড়া পোড়া দাগ লাগছে। এখানে বেগুনটা নাড়াতে নাড়াতেই দেখো কড়াইয়ের নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে। মানে এখনো হয়নি, এখনো আমি আরো 2 থেকে 3 মিনিট এটা কড়াইতে জাল দিব, কারণ এখনো বাষ্প হয়ে পানিগুলো উঠছে। এভাবে যত ভালো করে এটাকে একটু পোড়া পোড়া দাগ লাগাবা, ভেজে নেবা, বেগুন ভর্তা থেকে তত সুন্দর স্মেল আসবে। এবার আমি ভর্তার জন্য শুকনা মরিচ ভাজবো। অল্প একটু সরিষার তেল দিয়ে 2টো মরিচ ভেজে নিচ্ছি। তবে মরিচ দেওয়ার আগে একটু ছিঁড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ঠাস করে ফুটে অনেক সময় বিচিটা চোখে লাগতে পারে। তাই অবশ্যই টিপসটা একটু খেয়াল রাখবা। এপাশ ওপাশ করে মরিচটা ভেজে নিচ্ছি, পোড়ানো যাবে না, একটু লাল লাল ভাব হলেই নামিয়ে নিলাম। ব্যাস, এবার এখন ভর্তা করতে চলে আসছি। প্রথমে আমি মরিচের বোটা 2টো ফেলে দিলাম, এর মধ্যে ফার্স্টে লবণ দিলাম এবং হাত দিয়ে মরিচটা ভেঙে নিচ্ছি। প্রথমে যদি তুমি ভর্তার মধ্যে মরিচটা দিয়ে দাও তাহলে কিন্তু এটা আর ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে পারবা না। গরম মচমচা থাকা অবস্থায় এটা কিন্তু দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে ভর্তাটা করছি। হাতে মাখা ভর্তা যতটা না মজা হয়, এটার কোনো ধরনের প্রসেসে আর এরকম মজা হয় না। তো দেখো, পেঁয়াজটাও কিন্তু আমার ভর্তা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি বেগুন যে ভর্তাটা করেছিলাম সেটার কেমন অবস্থা। এই দেখো, একটু পানি নাই আর একদম আঠালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে যদি তোমরা বেগুনটা কড়াইয়ের মধ্যে ভেজে নাও, টেলে নাও, তাহলে কিন্তু আর পোড়ানোর কোনোই ঝামেলা থাকে না। ব্যাস, এবার একটু হাত দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ লবণের সঙ্গে বেগুনটাকে মেখে নিলাম। এখনো শেষ হয়নি, এবার আসল টেস্টটা অ্যাড করব, সেটা হচ্ছে সরিষার তেল। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। একটু বেশি দেওয়ার চেষ্টা করবা, এতে করে যে কোনো ভর্তার স্বাদটাই কিন্তু পাল্টে যাবে। ব্যাস, হাত দিয়ে নেড়েচেড়ে মেখে নিলেই হয়ে যাবে চমৎকার বেগুন ভর্তা। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। একবার যদি করে তোমরা খাও, আমার প্রশংসা করতেই হবে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কি সুন্দর পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা।